আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো যাত্রাপথে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আল্লাহু আকবার। আমাদের বিভিন্ন কারণে ঘরের বাইরে যেতে হয়। সেই যাত্রাপথগুলো কখনো খুব অল্প সময়ের হয়ে থাকে আবার কখনো দীর্ঘ সময়ের। এবং এই যাত্রাপথে অনেক সময় নামাজের ওয়াক্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা নামাজটি কিভাবে আদায় করব? আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। প্রথমত হচ্ছে যেকোনো যাত্রাপথ সেটা স্বল্প সময়ের হোক আর দীর্ঘ সময়ের হোক। আমরা ঘরের বাইরে বের হওয়ার সময় যেরকম কিছু, কিছু প্রস্তুতি নিয়ে থাকি। যেমন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলব যে ব্যাগের মধ্যে হয়তো এক বোতল পানি নিয়ে নেই। যে যদি তৃষ্ণা পায় হয়তো একটা ফোল্ডিং একটা পাখা নিয়ে নেই। যে যদি গরম লাগে আবার একটু একটা হয়তো শুকনো খাবার যেমন বিস্কিট নিয়ে নেই যে যদি ক্ষুধা পায়। ঠিক তেমনিভাবে আমাদের এই যে ব্যাগের মধ্যে কিংবা নিজের একটা প্রস্তুতি নিয়ে যেমনি করে বের হই, ঠিক তেমনিভাবে যদি ওয়াক্ত হয়ে যায় তাহলে কিভাবে নামাজ আদায় করব সেটারও একটা প্রস্তুতি যাত্রা শুরুর আগেই নিয়ে নেওয়া উচিত। সেক্ষেত্রে প্রথমত হচ্ছে আমি নিজেকে পরিচ্ছন্ন করে অজুর মধ্যে নিয়ে নেব সুবহানাল্লাহ। এবং যে পোশাকটি আমি নির্বাচন করব, সেই পোশাকটি এমনভাবে নির্বাচন করব যেন সেটি আমার নামাজ আদায়ের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। পাশাপাশি বাড়তি সুবিধা হিসেবে আমি সতর্কতা হিসেবে আমি একটা খিমার অথবা একটা ওড়না ভাঁজ করে নিজের ব্যাগের মধ্যে নিয়ে নিতে পারি। আর অনেক সময় হয় যে আমাদের অজু নাও থাকতে পারে কিংবা অজুর প্রয়োজন আছে কিন্তু সেখানে হয়তো মেয়ে হিসেবে আমাদের যে আহ, যাত্রাপথে যে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট হয়, পরিস্থিতি অথবা বিভিন্ন কারণে আমরা হয়তো ওখানে অজু করতে পারছি না। সেই জন্য আমরা একটা ছোট বক্সের মধ্যে তায়াম্মুম করার ব্যবস্থা আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দিয়েছেন, সুবিধা দিয়েছেন, আমরা তায়াম্মুমের মাটি রাখতে পারি সুবহানাল্লাহ। এরপরে আমরা যাত্রা শুরু করার আগে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। ইয়া আল্লাহ, আমি তোমার নামে যাত্রা শুরু করছি। আমার এই যাত্রাটাকে সহজ করে দাও এবং এই সময় নামাজের যে ওয়াক্ত হবে সেই ওয়াক্তে সহিভাবে রহমতের সাথে নামাজ আদায় করার তৌফিক তুমি এবং সুযোগ তুমি করে দিও সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে যদি আমি পায়ে হেঁটে যাই, কোনো যানবাহন ব্যবহার না করি, তাহলে তো ইনশাআল্লাহ আমি একটা নিরাপদ এবং আম যথোপযোগী জায়গা দেখে আমি নামাজটা আদায় করে নিব। কিন্তু যদি যানবাহন হয়, সেই ক্ষেত্রে বিশেষ করে চলন্ত যানবাহন যেমন লঞ্চ, ট্রেন, বিমান এই সকল ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে রুকু এবং সিজদার সাহায্যে কিবলামুখী হয়ে তারপরে আমরা আমাদের সেই ফরজ সালাতটি আদায় করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে অনেক সময় বিমানে অনেকে মনে করেন বিমানে কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়বো। বিমানেও কিন্তু কিছু কর্নার কিংবা জায়গা থাকে যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করা যায়। কোনো, কোনো ক্ষেত্রে তারা অনুমতি দেন, কোনো, কোনো ক্ষেত্রে দেন না। কিন্তু আপনি আপনার চেষ্টার অংশ হিসেবে আপনি আ ওই যেখানে সাহায্যকারী যারা আছেন, স্টুয়ার্ড যারা আছেন, তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারেন যে, "আমি এরকম নামাজ আদায় করতে চাই, সেরকম কোনো সুযোগ এখানে আছে কিনা?" তবে বিমানে তায়াম্মুমের ব্যবস্থা কিন্তু আছে। সেটা আমরা যেন সবাই জেনে রাখি। সুবহানাল্লাহ। তো আর যখন এরকম পরিস্থিতি হয় যে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি না, বসে নামাজ পড়তে হবে, যেমন বিশেষ করে বাসে আমাদেরকে বসে নামাজ পড়তে হয়, সেই ক্ষেত্রে আমি রুকু এবং সিজদার সাহায্যে ইনশাআল্লাহ নামাজটা আদায় করব। তবে পরিস্থিতি মাঝে, মাঝে এমন হয়ে যায় যে আপনি রুকু এবং সিজদা দেওয়া সম্ভব হয় না। বিভিন্ন পরিস্থিতির কারণে যে আমি এমনভাবে দাঁড়িয়ে আছি কিংবা এমন কনসাস্টেড যেকোনো কারণেই হোক না কেন, তখন কিন্তু আমরা ওয়াক্তের মর্যাদা রাখবো ইনশাআল্লাহ। নামাজের ওয়াক্তের মর্যাদা রাখার প্রেক্ষিতে আমরা ইশারার মাধ্যমে নামাজটি, ফরজ নামাজটি আদায় করে ফেলবো। পরবর্তীতে যখন ইনশাআল্লাহ সহিহ সালামতে গন্তব্যে পৌঁছে যাব, সেখানে গিয়ে এই নামাজটি আমি পুনরায় আদায় করব সতর্কতা হিসেবে। আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমি এই ক্ষেত্রে একটা সুযোগ নিতে চাই এটা বলার জন্য যে যাত্রা ক্ষেত্রে যে যানবাহনের মালিক অথবা কর্তৃপক্ষ যারা আছেন অথবা চালক যারা আছেন, তারা যদি এই আল্লাহ রাব্বুল আলামিনের এই নামাজের হুকুমের কথা চিন্তা করে
ওয়াক্তের সময় একটা নির্দিষ্ট জায়গায় তারা সুযোগ বুঝে তারা যদি একটা বিরতির ব্যবস্থা করেন, তাহলে ইনশাআল্লাহ তাদের উপরেও আল্লাহর রহমত নাজিল হবে এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের ব্যবসা এবং তাদের কাজের উপরে বারাকা এবং রহমত দান করবেন। সুবহানাল্লাহ। এবার আসি আরেকটা কথায়। সেটা একটা শয়তানি ওয়াসওয়াসা যাত্রীদের উপরে খুব বেশি পেয়ে বসে। সেটা হচ্ছে যে আমি বাসায় বসে যখন নামাজ আদায় করি কিংবা মসজিদে যখন নামাজ আদায় করি, নিভৃতে আমি অনেক সময় নিয়ে, অনেক লম্বা সূরা দিয়ে, আল্লাহকে অনেক কাছে নিয়ে, মনোযোগ দিয়ে সুন্দর একটা সেই বিশেষ একটা পোশাক আছে আমার, পরিচ্ছন্ন একটা পোশাক আছে, সেটা পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি নামাজ আদায় করি এবং তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। কিন্তু আমি যখন যাত্রাপথে থাকি তখন আমার এই সংক্ষিপ্তভাবে নামাজ আদায় করলে আমি সেই মজাটা পাই না। আল্লাহ তাআলাকে কানেক্টেড ফিল করি না। আর চারপাশে এত মানুষ, সেখানেও কেমন যেন একটা অস্বস্তি বোধ হয়। আল্লাহু আকবার। আমরা একটা কথা এই ক্ষেত্রে মনে রাখবো, এই ধরনের চিন্তাধারা হচ্ছে আসলে শয়তানের ওয়াসওয়াসা। কারণ সহি ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের যে নামাজের ওয়াক্ত আছে, সেই ওয়াক্তের মর্যাদা আল্লাহ সবসময় এটাকে সর্বোচ্চ দেখেছেন। আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন যেভাবে যেই হুকুমটা দিয়েছেন, সেটা ইবাদতের হোক কিংবা দুনিয়াবি হোক, সেই ক্ষেত্রে আল্লাহ সময়ের মর্যাদা সর্বাগ্রে রেখেছেন। আর সেই কারণে আমাদের সকল ফরজ এবং সকল কাজের মধ্যে রয়েছে সময়ের বন্ধন। রোজা রাখবো, সেখানে সময় আছে। কখন ইফতার করব, কখন সেহরি খাবো, কখন ঘুম থেকে উঠবো, কখন নামাজ পড়বো না, কখন ইবাদত বন্ধ রাখবো, কখন হজ করব, কখন কোরবানি দিব, প্রতিটা ক্ষেত্রে কখন হাসর হবে, কখন কেয়ামত হবে, সেই প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজকে ওয়াক্তের মধ্যে গুছিয়েছেন। তার মানে এমনকি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াক্তের কসম পর্যন্ত খেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের উচিত হবে ওয়াক্তের গুরুত্বটাকে ছেড়ে, যেটাকে আল্লাহ সর্বপ্রথম গুরুত্ব দিয়েছেন তার ইবাদতে, সেই গুরুত্বপূর্ণ আহ বিষয়টাকে নেগলেক্ট করে কেবলমাত্র আমার ভালো লাগাকে প্রাধান্য দেওয়া? না, কক্ষনো না। সেটা হয়ে যাবে ইবাদতের মধ্যে একটা ফিতনা কিংবা একটা শয়তানি ওয়াসওয়াসার কাছে নিজেকে জড়িয়ে ফেলা। ওই ফাঁদের মধ্যে পড়া যাবে না। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর কাছে নামাজ পড়ি অনেক গভীরভাবে, সুবহানাল্লাহ। কিন্তু যেই মুহূর্তে আল্লাহ যেই পরিস্থিতি আমার সামনে দিয়েছেন, সেই মুহূর্তে আমাকে বুঝতে হবে যে এবাদতে আল্লাহ তাআলার হুকুমের কোন কোন জায়গায় কোন মর্যাদাগুলোকে আমাকে পালন করতে হবে, সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যেন এরকম না ভাবি যে আমি পৌঁছে গিয়ে সুন্দর একটা পোশাক পরে আল্লাহর কাছে গভীরভাবে একদম 3 ওয়াক্তের নামাজ একবারে পড়ে ফেলবো না। এরকম আমরা ভাববো না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পাশাপাশি এই ধরনের ভাবনাগুলো আরো একটা বিশাল কঠিন একটা গুনার মধ্যে আমাকে প্রবেশ করিয়ে দেয়। আর সেটা হচ্ছে যে আমি আল্লাহর হুকুমে, আল্লাহর যে তাকদীর আছে, আল্লাহর যে হুকুম আছে, সেই ব্যাপারেও আমি কিন্তু নিজে নিজে একটা পরিকল্পনার কথা ভাবছি। সেটার উপরে সেটাকে আমি একটা চ্যালেঞ্জ দিতে দিচ্ছি। কিরকম সেটা? সেটা হচ্ছে আমি কি জানি যে আমি গন্তব্যের সহিমাতে পৌঁছে যাব? আমি কি জানি গন্তব্যের আগে আমার হায়াত শেষ হয়ে যাবে কিনা? আসলে দুর্ঘটনা কিংবা খারাপ কোনো তথ্য বা নিউজ সবসময় মনে হয় অন্যদের উপরেই বোধহয় যায়। আমি তো বছরের পর বছর এখানে ট্রাভেল করছি, কাজে আমার তো এরকম, আমার সাথে এরকম হওয়ার কথা না। কই, কখনো তো হয়নি। আমার পরিবারের সদস্যরা, আমার পছন্দের মানুষেরা আমার সাথে এই সকল দুর্ঘটনা কিংবা অঘটনগুলো কখনোই ঘটবে না, এগুলোতে নিউজ পেপারে ঘটে, অন্যদের সাথে ঘটে। এইরকমই আমাদের মাথার মধ্যে কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। কিন্তু আমরা এই ধরনের ভাববো না। আমরা সবসময় ভাববো, আল্লাহ তাআলাই জানেন আমার হায়াত কতটুকু এবং আমার শারীরিক এবং মানসিক ক্ষমতা কতটুকু আল্লাহ তাআলার হুকুম আদায়ের ক্ষেত্রে। কাজেই যেই মুহূর্তে আল্লাহ তাআলার যেই হুকুম আছে, আমি সেই মুহূর্তের মর্যাদাতেই সেই হুকুমের সম্মান রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার সকল হুকুমগুলো পালন করার তৌফিক দান করুন এবং আমাদের চেষ্টাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সাথে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।